হ্যালো ব্রাদার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। 2026 সালের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাইপে ছিল মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমাটি। শুরুতে সিনেমাটি শাকিব খানের লুক ও মোশন পোস্টার দিয়ে ভালোই গুজবাম্প তৈরি করেছিল, কিন্তু সমস্যা তৈরি হয় ঈদের ঠিক কিছুদিন আগে, যখন প্রিন্সের টিজার ইউটিউবে পাবলিশ করা হয়। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে প্রিন্স সিনেমাটি। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ শাকিব খান লাস্ট কয়েক বছর ধরে প্রিয়তমা, তুফান, বরবাদ ও তাণ্ডবের মতো মাস্টারপিস সব মুভি উপহার দিয়েছেন, যা দেশের এলিট দর্শকদেরও শাকিব খানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করেছিল। এত ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দেবার পর এই সময়ে এসেও যদি এমন জগা খিচুড়ি মার্কা সিনেমায় নিজেকে জড়ান, তবে তা সত্যিই হতাশাজনক। প্রিন্স সিনেমাটির সবচেয়ে বড় দুর্বলতা এর গল্প। পরিচালক আবু হায়াত মাহমুদ এর গল্প বলার ধরন দর্শকদের হতাশা ছাড়া আর কিছুই দেয়নি। যারা বছরের পর বছর ধরে শাকিব খানের সিনেমা দেখেন, তারা পর্যন্ত হতাশ প্রিন্সের গল্প নিয়ে। এছাড়াও প্রিন্স সিনেমায় যথেষ্ট টেকনিক্যাল ব্লান্ডার লক্ষ্য করা যায়। এই যেমন ঢাকা বলে ভারত দেখানো, 90-এর দশকে রাউটারের ব্যবহার, গাড়ি কিংবা বাইক রাইডিং সিনগুলোতে গ্রিন স্ক্রিনের ব্যবহার, পোর ভিএফএক্স ইত্যাদি। যদিও টিজারে মেশিন গান নিয়ে যে সমালোচনাটা ছিল সেটা ঠিক করা হয়েছে, তবে টাইটেল ট্র্যাক এমন উদ্ভটভাবে ডিজাইন করার আইডিয়া কার ছিল কে জানে। বিএফএক্স একদমই ভালো ছিল না, কে যেন বলল রেড চিলিজ থেকে বিএফএক্স করানো হয়েছে। অন্যদিকে এই সিনেমার ডিওপি হিসেবে অ্যানিমেল খ্যাত অমিত রায় ছাড়াও সম্ভবত আরও 4 জন ছিলেন। তারপরও মনে রাখার মতো সিনেমাটোগ্রাফি এই সিনেমায় খুঁজে পাইনি। আবার প্রোডাকশন হাউস মিলি চরিত্রের জন্য অডিশনের যে নাটকটা করলো, সেই চরিত্রটি যে মুখে মুখে নিঃশেষ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। শাকিব খান না থাকলে এই সিনেমার যে কি হতো তা সহজেই অনুমেয়। এই সিনেমা শাকিব খানের জন্য একটা শিক্ষা হয়ে থাকলে ওনার জন্যই ভালো। প্রিন্স সিনেমাকে আমার পার্সোনাল রেটিং 2 আউট অফ 10। প্রিন্স সিনেমাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন।